হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো কিছু সাগরের মাছ নিয়ে আসলাম। এই যে কি মাছ নাম জানি না, তো মাথাটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো আজকে এগুলো ভাজি করব, ঝোল রান্না করলে খাওয়া যাবে না, কাটা কাটা হয়ে যাবে। তো দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি, পরিমাণ মতো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু মশলাটা একটু ভালো করে মেখে নিব। তো মাখানো হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে আবার একটু মেখে নিব। যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, ফ্রিজে কিছু রাখা যাচ্ছে না। কণ্ঠ শুনে মনে হয় বুঝতেই পারতেছেন যে কী অবস্থা। আধা ঘন্টা পর পর কারেন্ট চলে যাচ্ছে, 7-8 ঘন্টার জন্য চলে যাচ্ছে। তো আমার মাখানো হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা আলু কুচি। আলুগুলো এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। সবগুলো একসাথে মেখে নেব একটু ভালো করে। তো আমার মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য রেখে দেবো ঢেকে রেস্টে। তো আমি রেখে দিয়ে 10 মিনিট আমার হয়ে গেছে। চুলায় দিয়ে দিলাম একটা প্যান, দিলাম সাদা তেল। প্যানের অবস্থা এলো ফ্রাইং প্যানের অবস্থা। তো তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো আলু সব একসাথে উপর থেকে দিয়ে দিব। যেহেতু ফ্রাই করব এগুলো, এই মাছগুলো কাটা একটু, তো কাটা মাছ ঝোল করলে খাওয়া যাবে না, এর জন্য আমি পুরো সব ভাজা ভাজা করব। তো দিয়ে আমি অপেক্ষা করব এক পাশ মানে হওয়া পর্যন্ত, একদম লাল লাল করে ভাজা ভাজা করব। তো আমার এক পাশ হয়ে গেছে, এই যে আর এক পাশ উল্টে দিব। এই যে লেগে যাচ্ছে। তো যাই হোক, আমি এক পাশ উল্টে দিয়ে এরকম করে ভেজে নেব সবগুলোই লাল লাল করে। তো ফাইনালি আমার উল্টানো দেওয়া হয়ে গেছে। ফাইনালি হয়ে গেল আমার আলু দিয়ে সাগরের মাছ, ছোট মাছ ফ্রাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা